ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টার মেয়ের বিয়েতে খোলামেলা পোশাক পরে উপস্থিত কনে ইরানে তুমুল সমালোচনা। হিজাব নীতি নিয়ে ক্ষোভে পুষছে দেশ জুড়ে জনগণ। বিশেষজ্ঞরা বলছেন সরকারের দ্বিচারিতা এখন প্রকাশ্যে ধরা পড়েছে। গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সেনা পাঠাতে চায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের। নড়বড়ে যুদ্ধবিরতির মধ্যেই হামাসকে নতুন করে করা হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। বাড়ছে উত্তেজনা পুরো অঞ্চলে। ট্রাম্প পুতিন বৈঠক স্থগিত, শিগগিরই মুখোমুখি হচ্ছে না দুই পরাশক্তির নেতা। হোয়াইট হাউস জানিয়েছে আগামী কিছুদিনের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন আরো ঘনীভূত হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মিশরের গোয়েন্দা প্রধান। গাজা পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। বিশ্লেষকরা বলছেন এই বৈঠক মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটন চায় নাজুক যুদ্ধবিরতিকে স্থিতিশীল করতে এবং হামাস ইসরায়েল উভয়ের কাছ থেকে ছাড় আদায় করতে। তবে নেতানিয়াহুর যুদ্ধ পুনরায় শুরুর ইঙ্গিতে উদ্বেগে যুক্তরাষ্ট্র, বাড়ছে কূটনীতিক চাপ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় 153 টন বোমাবর্ষণ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অন্তত 80 বার হামলা চালিয়েছে যুদ্ধবিরতির মধ্যেই। নেতানিয়াহু বলছেন এই পদক্ষেপগুলি দেশের নিরাপত্তা রক্ষার জন্য অপরিহার্য। সংবাদ প্রকাশ করেছে আনাদলু এজেন্সি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে কট্টরপন্থী ইসলামী শাসন ব্যবস্থা এমন এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে যা ইসলামিক প্রজাতন্ত্রে খুব কমই দেখা যায়। এবার খামেনির ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা আলী শামখানির মেয়ের বিয়ে ঘিরে বিতর্ক শুরু হয়েছে, যেখানে কনেকে খোলামেলা বিয়ের পোশাক পরে থাকতে দেখা গেছে। এরপরই সমালোচকরা ইরানের সরকারকে কঠোর হিজাব নীতিকে ভণ্ডামি হিসেবে আখ্যা দিয়েছে। 2024 সালের এপ্রিল মাসে শামখানির মেয়ের বিয়ে হয়। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে দেখা যাচ্ছে তেহরানের বিলাসবহুল একটি হোটেলে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য শামখানি তার মেয়ের হাত ধরে স্বামীর কাছে নিয়ে যাচ্ছেন। এ সময় কনে ফাতেমাকে একটি ছোট স্ট্রপলেস পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে, যার মাথাও প্রায় স্পষ্টভাবে খোলা ছিল। সমালোচকরা খামেনির শাসন ব্যবস্থার দ্বিমুখী নীতির সমালোচনা করেছেন। তারা বলেছেন যে দেশে হিজাব বাধ্যতামূলক এবং শালীনতা আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। সেখানে পশ্চিমা দাসের বিয়েতে কনে ও তার মায়ের খোলামেলা পোশাক অস্বাভাবিক। ইরানের নির্বাসিত মানবাধিকার কর্মী মাসি আলনেজাদ এক এক্স বার্তায় লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তাদের একজন আলী শামখানের মেয়ের বিয়েতে স্ট্রপলেস পোশাক পরে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছিল। অন্যদিকে এখনো ইরানের নারীদের চুল দেখানোর জন্য মারধর করা হয় এবং তরুণরা বিয়ে করার সামর্থ্য রাখে না। তিনি উল্লেখ করেন যে ভিডিওটি লক্ষ লক্ষ ইরানিকে ক্ষুব্ধ করে তুলেছে, কারণ খামেনির শাসন ব্যবস্থা নিজেদের ছাড়া সকলের উপর গুলি, লাঠি এবং কারাগার দিয়ে ইসলামী মূল্যবোধ চাপিয়ে দিচ্ছে। শামখানি 2024 সালের এই ভিডিও ফাঁস করার জন্য ইসরায়েলকে দায়ী করছেন। ইরান ইন্টারন্যাশনাল তাকে উদ্ধৃত করে বলেছে, মানুষের গোপনীয়তা হ্যাক করা ইসরায়েলের হত্যার নতুন পদ্ধতি। এছাড়াও ইরানের সাবেক মন্ত্রী এজ্জাতুল্লাহ জারগামি শামখানির পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, পুরো অনুষ্ঠানে মাথা নিচু করে রেখেছিলেন শামখানি এবং সেখানে নিকট আত্মীয় ছাড়া শুধুমাত্র নারীরা আমন্ত্রিত ছিলেন। মধ্যপ্রাচ্যের কিছু দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে গাজায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতির মধ্যে হামাসকে আবারও হুমকি দিলেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্য ও মধ্যপ্রাচ্যের আশেপাশের অঞ্চলে আমাদের এখনকার মহান মিত্ররা স্পষ্ট ও জোরালোভাবে বড় উৎসাহ নিয়ে আমাকে জানিয়েছেন তারা আমার অনুরোধে একটি শক্তিশালী বাহিনী নিয়ে গাজায় যাওয়ার সুযোগকে স্বাগত জানাবে। যদি তারা খারাপ আচরণ অব্যাহত রাখে এবং আমাদের সঙ্গে নিজেদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তারা আমাদের হামাসকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। কোন কোন দেশ ট্রাম্পকে গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে তা তিনি প্রকাশ করেননি, তবে অঞ্চলটির বিষয়ে সাহায্য করা ইন্দোনেশিয়ার কথা তিনি আলাদাভাবে উল্লেখ করেছেন। ট্রাম্প লিখেছেন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে দেওয়া যাবতীয় সহায়তার জন্য আমি মহান ও শক্তিশালী দেশ ইন্দোনেশিয়ার এবং দেশটির অসাধারণ নেতাকে ধন্যবাদ জানাই। ইন্দোনেশিয়া ও অন্য কিছু দেশ গাজার নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য শান্তি রক্ষাকারী সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দেশ সরাসরি হামাসের সঙ্গে সংঘর্ষে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আগামী কিছুদিনের মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার
মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে তিনি ও পুতিন আগামী 2 সপ্তাহের মধ্যে বুদাপেস্টে সাক্ষাৎ করবেন। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বর্তমানে এমন কোনো বৈঠকের প্রস্তুতি বা সময়সূচি নেই। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠকের কথা ছিল, কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে দুই পররাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে ফলপ্রসূ ফোনালাপ হয়েছে, ফলে সরাসরি সাক্ষাৎ প্রয়োজনীয় নয় বলে মনে করা হয়েছে। তবে বৈঠক স্থগিতের কারণ নিয়ে হোয়াইট হাউস আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এর আগে ট্রাম্প ইউক্রেনের বর্তমান ফ্রন্ট লাইনে যুদ্ধবিরতি বজায় রাখার পক্ষে মত দেন। তিনি বলেছিলেন, যেমনভাবে রেখাটি এখন আছে সেভাবেই থাকুক। পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চল ঘিরেই এই মন্তব্য করেন তিনি, কিন্তু রাশিয়া এই ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, মস্কো শুধু দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তিতে আগ্রহী। বর্তমান ফ্রন্টলাইন বজায় রাখার অর্থ হবে কেবল অস্থায়ী যুদ্ধবিরতি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদ। মঙ্গলবার জেরুজালেমে তাদের মধ্যে এই আলোচনা হয়। নেতানিয়াহুর দপ্তর জানায়, বৈঠকে গাজার যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়া, মিশর ইসরায়েল সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা। প্রসঙ্গত 2 সপ্তাহ আগে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে নেতানিয়াহু সেই চুক্তিকে অকার্যকর করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে কায়রোর শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েল সফরে এলেন। যুদ্ধবিরতি ভঙ্গ করে গত রোববার গাজায় বড় ধরনের হামলা চালায় ইসরায়েল বাহিনী। ওই দিনে 45 ফিলিস্তিনের মৃত্যু হয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়া সত্ত্বেও ইসরায়েল আরও 97 ফিলিস্তিনিকে হত্যা করেছে। সারাদিন হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় তারা। গাজায় যুদ্ধবিরতি স্থিতিশীল করতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটন এখন গাজায় যুদ্ধবিরতির প্রথম ও নাজুক পর্যায়কে স্থিতিশীল করার চেষ্টা করছে। সেই সঙ্গে আসন্ন আলোচনায় হামাস ইসরায়েলের কাছ থেকে কঠিন কিছু ছাড় আদায়ের দিকেও জোর দিচ্ছে। তবে খবর এসেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ পুনরায় শুরু করার চেষ্টা করছেন, যা নিয়ে উদ্বেগে আছে ওয়াশিংটন। ভ্যান্সের এই সফর এমন সময় হচ্ছে যখন কয়েকদিন আগে সবচেয়ে ভয়াবহ যুদ্ধবিরতির লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ইসরায়েলি হামলায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি 2 সেনা নিহতের ঘটনার জেরে এই হামলা চালানো হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আশঙ্কা করছে ইসরায়েল হয়তো ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি ভাঙার পথে হাঁটছে। আল আরাবিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, আজ মঙ্গলবার ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর 8 দিন আগে যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পর থেকে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া, ত্রাণ প্রবেশের গতিরোধ এবং সীমান্ত খোলার বিষয়গুলো নিয়ে উত্তেজনা ও প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা ঘটছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আরও কঠিন পদক্ষেপের প্রয়োজন হবে। পরিকল্পনার অংশ হিসেবে হামাসের নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু করার ইস্যুতে এখনও উভয় পক্ষই পূর্ণ প্রতিশ্রুতি দিতে পারেনি। গাজায় চলমান যুদ্ধ, ইরান লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সংঘাত ইসরায়েলকে সামরিকভাবে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী অবস্থানে নিয়ে এসেছে। তবে এই শক্তি বৃদ্ধির বিপরীতে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ক্রমেই শীতল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় 153 টন বোমা বর্ষণ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া যুদ্ধবিরতির মধ্যে অন্তত 80 বার হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংসদ নেসেটের শীতকালীন অধিবেশনের উদ্বোধনী বৈঠকে নেতানিয়াহু এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। সংসদীয় বক্তব্যের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে গাজার যুদ্ধ দীর্ঘায়িত করছে। সংসদীয় ভাষণে নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির সময় 2 জন সৈন্য নিহত হয়। আমরা 153 টন বোমা বর্ষণ করেছি এবং গাজা জুড়ে ডজন খানেক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই মন্তব্যের পর বিরোধী নেতারা তাকে যুদ্ধবিরতি ভঙ্গের প্রকাশ্যে স্বীকারোক্তি দেওয়ার অভিযোগে কঠোর সমালোচনা করেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।